নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সম্পূর্ণ কলকাতা বেস্ট বা বলতে পারি পশ্চিমবঙ্গ বেস্ট, মানে কলকাতাতেও চাকরি হতে পারে বা হলদিয়া ডকে চাকরি হতে পারে। মানে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের তরফ থেকে এই নিয়োগটি বেরিয়েছে। কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, কি কি নোটিফিকেশনটা আছে, কি কি পোস্ট আছে, কত টাকা বেতন, সমস্ত কিছু আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো। পুরো নোটিফিকেশনটা যদি দেখতে চান তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নোটিফিকেশনটা দেখতে পারবেন। কত চার্জেস লাগবে সেগুলো সব বলে দেবো, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে সেগুলো সব বলে দেবো। চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। তার আগে যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। তাহলে চলুন আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে ডিটেলস জেনে নিই। দেখুন বন্ধুরা, এখানে যে পোস্টটা বেরিয়েছে সেই পোস্টটা হচ্ছে এক্সিকিউটিভ লেভেলের পোস্ট বেরিয়েছে। ইন্ডিয়ান পোর্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এবং কলকাতা ডক সিস্টেম কেডিএস আর হলদিয়া ডক কমপ্লেক্স এইচডিসি এই দুটো জায়গায় কিন্তু আপনাদের পোস্টিং হবে। কত টাকা বেতন হবে প্রথমেই আসি। বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত আপনাদের বেতন হতে পারে। যেমন পোস্ট হবে সেই অনুযায়ী বেতন হবে। ওকে, কি কি ডেজিগনেশন আছে, কি কি পোস্ট আছে। প্রথম পোস্ট হচ্ছে অ্যাকাউন্ট অফিসার গ্রেড 1, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স ডিপার্টমেন্টে। সেক্ষেত্রে কলকাতা ডকে অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে 6টা পোস্ট আছে, হলদিয়া ডকে কোনো রকম পোস্ট নেই। আর ফাইন্যান্স ডিভিশনে যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে সেক্ষেত্রে কলকাতা ডকে কোনো রকম পোস্ট নেই, কিন্তু হলদিয়াতে আপনার পোস্ট আছে 2টো। এছাড়া আছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা সিভিল নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল 9টা কলকাতায়, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিভিক ফ্যাসিলিটিস ডিভিশন হলদিয়া ডকে আছে 5টা পোস্ট। এছাড়া আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্রাফিক ডিসিপ্লিন হিসাবে কতগুলো পোস্ট আছে দেখে নিন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে 1টা পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পার্সোনাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ ডিভিশনে আছে 1টা পোস্ট, এগুলো সবই হলদিয়া ডকে। এছাড়া আপনাদের অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অফিসার হিসাবে 2টো পোস্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে 2টো পোস্ট কলকাতা ডকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রাফিক অপারেশন হিসাবে 1টা পোস্ট, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রাফিক অপারেশন শিপিং অ্যান্ড কার্গো হ্যান্ডলিং এর ক্ষেত্রে 1টা পোস্ট, এগুলো হলদিয়া ডকে আছে। অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ম্যানেজার হিসাবে 7টা পোস্ট আছে কলকাতা পোর্টে, এবং অ্যাসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার হিসাবে 4টে পোস্ট আছে কলকাতা ডকে। এছাড়া আপনাদের যে পোস্টগুলো আছে, মানে টোটাল যে পোস্ট আছে সেটা হচ্ছে 41 পোস্ট আছে। কলকাতা ডক 30টা এবং হলদিয়া ডকে 11টা। কবে থেকে স্টার্ট হচ্ছে 30শে জুন 2025 অনলাইন রেজিস্ট্রেশন হবে, ফি পেমেন্ট করতে হবে এবং শেষ হবে 30শে জুলাই, মানে 1 মাস আপনারা সময় পাবেন। আগে থেকে বলে দিলাম, নোটিফিকেশনটা যখনই আবার আসবে তখন আমি কিন্তু ডিটেলসে আপনাদের আবার বলে দেবো, কিন্তু রেডি থাকুন। কি কি তার ডকুমেন্টস আছে, কি কি আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন সেগুলো সব আমি ডিটেলসে আলোচনা করব। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলস চলে যাবেন, ক্যারিয়ার বা জব ওপেনিং সেকশনে গিয়ে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। কোয়ালিফিকেশন কি চাইছে, অ্যাকাউন্ট অফিসার গ্রেড 1 এর ক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন চাইছে মেম্বার অফ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট, মানে সিএ যদি হন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি পাস করে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এইটা হচ্ছে ম্যান্ডেটারি সেকশন, এটা হচ্ছে ডিজায়ারেবল সেকশন, মানে থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলে ওরা প্রেফারেন্স আগে দেবে। সেক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। অ্যাকাউন্ট ম্যানেজার হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের চার্টার্ড অ্যাকাউন্ট হিসাবে যদি আপনারা পাস করে থাকেন তাহলে অ্যাপ্লাই করবেন। এখানেও 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে। সিট সংখ্যা কিন্তু অনেক। সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ডিগ্রি যদি থাকে আপনাদের, মানে সিভিলে যদি বিটেক করে থাকেন বা বিই করে থাকেন অ্যাপ্লাই করতে পারবেন। যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে কোনো প্ল্যানিং, কনস্ট্রাকশন বা ডিজাইনের ক্ষেত্রে তাহলে কিন্তু এটা প্রেফার করবে। ম্যান্ডেটারি না, বারবার বলছি এটা কিন্তু ম্যান্ডেটারি না। এছাড়া আপনাদের নেক্সট যে পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, সেখানেও সিভিল ডিপার্টমেন্টে আপনারা যদি 4 বছরের বিই বা বিটেক করে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডিগ্রি থাকবে, যে কোনো ডিগ্রি, এখানে কিন্তু কোনো রকম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বলেনি, বিএ, বিকম, বিএসসি যে কোনো ডিগ্রি থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পার্সোনাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসের ক্ষেত্রে যে কোনো ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অফিসার গ্রেড 1
যে কোনো ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। মানে মেন কথা হচ্ছে আপনাদের যদি যে কোনো ডিগ্রি করা থাকে, মানে গ্র্যাজুয়েশন যদি আপনাদের পাস করা থাকে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গ্রেড 1 যে কোনো ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রাফিক, এখানেও যে কোনো ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রাফিক অপারেশন, শিপিং অ্যান্ড কার্গো হ্যান্ডলিং এর যে কোনো ডিগ্রি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ম্যানেজার যে কোনো ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। তো যে কোনো ডিগ্রি যদি থাকে, আপনাদের গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করা থাকে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিন। খুব বেশি পোস্ট আছে, 41টা পোস্ট, কিন্তু কম পোস্ট না, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার, এখানে যদি আপনাদের ডিগ্রি উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, মানে যদি আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে বা ডিপ্লোমা করা থাকে আর্কিটেকচারের ওপর বা টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং এর ওপর যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বারবার বলছি, এই যেগুলো দিয়েছি এগুলো কিন্তু ম্যান্ডেটারি না, ডিজায়ারেবল, কিন্তু এই যে ডিগ্রিগুলো দিয়েছে এগুলো ম্যান্ডেটারি। এগুলো থাকলে তবেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 30 বছর বয়স যদি হয়, এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় আছে। 30 বছর বয়স যদি হয় বা তার নিচে যদি বয়স হয়, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনারা যে অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে আপনাদের যে এক্সামিনেশনটা হবে, পরীক্ষাটা হবে, সেটা কিভাবে হবে এবং তার সিলেবাস কি, আমি 1 মাস আগে বলে দিচ্ছি সিলেবাসটা, যাতে আপনারা সিলেবাস ওয়াইজ প্রিপারেশনটা নিতে পারেন। সিলেবাসটা কীরকম হবে, যদি আপনারা স্ট্রাকচার অফ অনলাইন এক্সামিনেশন ফর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার SH&C মানে কার্গো হ্যান্ডলিং এর ক্ষেত্রে, বা অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ম্যানেজার হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের টোটাল 100 মার্কসের কোশ্চেন হবে, 100টা কোশ্চেন থাকবে এবং 1.5 ঘন্টা সময় থাকবে। সেক্ষেত্রে আপনাদের সিলেবাস হবে রিজনিং এর ক্ষেত্রে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। প্রত্যেকটাই কিন্তু 25 মার্কস করে থাকবে। তাড়াতাড়ি প্রিপারেশনটা শুরু করে দিন, কারণ প্রিপারেশন যত ভালো হবে, এক্সাম কিন্তু তত ভালো দিতে পারবেন আপনারা। এক্ষেত্রে যদি আপনারা পরের যে পদগুলো আছে সেই পদের জন্য অ্যাপ্লাই করেন, যেক্ষেত্রে আপনাদের সিভিল ডিপার্টমেন্ট লাগবে বা আপনাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনারা অ্যাপ্লাই করবেন, সেখানে আপনাদের 160 মার্কসের কোশ্চেন হবে এবং 110টা কোশ্চেন হবে, 120 মিনিট, মানে 2 ঘন্টা সময় পাবেন। সেক্ষেত্রে আপনাদের কোশ্চেন রিলেটিং টু স্পেশালাইজেশন, মানে যে স্পেশালাইজেশনে যে পোস্টে আপনারা অ্যাপ্লাই করছেন, যা পাস করেছেন, তার জন্য 100 মার্কস থাকবে, 50টা কোশ্চেন থাকবে। এছাড়া রিজনিং এর জন্য 15টা কোশ্চেন, 15 মার্কস, অ্যাপটিটিউডের জন্য 15টা কোশ্চেন, 15 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 15টা কোশ্চেন, 15 মার্কস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 15টা কোশ্চেন, 15 মার্কস। তো এখানে যে পাস মার্কসটা হবে, কিন্তু আগে থেকে বলে দিয়েছি, এখানে কোনো কাট অফ মার্কস কিন্তু আগে থেকে বলে না নর্মালি, কিন্তু এখানে বলে দিয়েছে। সেটা হচ্ছে জেনারেলের ক্ষেত্রে 40%, ওবিসিদের ক্ষেত্রে 35% এবং এসসি এসটি বা পিডাব্লিউডি এর ক্ষেত্রে আপনাদের 30%। যদি আপনারা স্কোর করেন, তাহলে কিন্তু আপনারা পরীক্ষায় পাস করতে পারবেন। পরীক্ষাটা কবে হবে? পরীক্ষাটা হবে যেদিন ডেট ফিক্সড হবে। আপনাদের যে অনলাইন ফর্ম ফিল আপের সময় ইমেল আইডি নেবে বা ফোন নাম্বার নেবে, পরীক্ষার ঠিক 21 দিন আগে কিন্তু আপনাদের ওরা একটা নোটিফিকেশন দিয়ে দেবে ওই ইমেল আইডিতে বা ফোন নাম্বারে কবে পরীক্ষা হবে। তো তাড়াতাড়ি আপনারা প্রিপারেশনটা নিতে শুরু করুন, কারণ 41টা পোস্ট, খুব ভালো পোস্ট, এবং সব থেকে বড় কথা হচ্ছে মাইনে 1,60,000 টাকা পর্যন্ত। খুব ভালো সরকারি চাকরি, পার্মানেন্ট চাকরি। তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাই করে দেবেন এবং প্রিপারেশনটা